আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমার বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আর আপনাদের আজকে আমি একটা ফুলের স্বর্গরাজ্যে নিয়ে যাচ্ছি। আর আজকে এই ফুলের স্বর্গরাজ্যটা দেখার পরে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল বাটনটা প্রেস করে রাখবেন আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে আমি যে খাবারটা আপনাদের সামনে তুলে আনবো সেই খাবারটার জন্যই কিন্তু আজকে আমার বাগানের এই সুন্দর ফুল আর এত পরিমাণ ফুল ফুটেছে। তো চলুন দেরি করবো না, দেখে নেব। দেখতেই পাচ্ছেন। আর এই এত পরিমাণ ফুলের জন্য কিন্তু আমার এই আজকের এই সিক্রেট খাবার, যেটার জন্য বলছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চলুন আর দেরি করবো না, আমরা খাবারটা বানিয়ে নিয়ে আমরা এই গাছকে প্রদান করব। আর আপনারাও যদি এই খাবারটা প্রদান করেন তাহলে আপনাদের বাগানের গাছও কিন্তু এত ফুলে ভরে যাবে। চলুন আমরা খাবারটা বানাতে চলে এসেছি। আর আজকে আমরা এই খাবারটা বানাবো একটা লিকুইড খাবার, লিকুইড মাস্টার খাবার, যে খাবারটা আমরা গাছকে প্রদান করলে গাছ প্রচুর পরিমাণে ফুল আসবে, যেমন আমার বাগানে এসছে। তো দেখতে পেলেন এই খাবারটা আপনারা বাগানের সমস্ত শীতের ফুল গাছ হোক, পার্মানেন্ট যেসব গাছ আছে সব গাছই আপনারা এটা দিতে পারবেন। ফল গাছ, ফুল গাছ, কোনো সব সবজি গাছ, যে কোনো গাছে আপনারা এই খাবারটা কিন্তু প্রদান করতে পারবেন। এই খাবারটা বানানোর জন্য আমরা কী উপাদান নিচ্ছি সেটা তো অবশ্যই আমরা দেখবো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই আমি কী খাবারটা নিয়েছি। 1 লিটার জল নিয়েছি। আর তার সাথে প্রথমে আমি দেখাচ্ছি মিউরেট অফ পটাশ। এটা হচ্ছে যদি আপনার কাছে সালফেট অফ পটাশ থাকে তাহলে আপনারা নেবেন হচ্ছে 2 চামচ। তো মিউরেট অফ পটাশ হোক বা সালফেট অফ পটাশ হোক, যে চিটে থাকবে না কেন সেটা আমরা নেবেন 2 চামচ। যদি মিউরেট অফ পটাশ থাকে তাহলে আমরা দেবো মাটিতে। আর যদি আমি সালফেট অফ পটাশ দিয়ে খাবারটা তৈরি করেন সেটা কিন্তু আপনি ফলিয়ার স্প্রে করতে পারেন বা মাটিতেও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো মিউরেট অফ পটাশ আমি নিয়েছি 2 চামচ। এরপর নিয়েছি হচ্ছে এপসন সল্ট। এপসন সল্ট নেবেন আপনি 1 চামচ। দেখতে পাচ্ছেন এটা একদম এপসন সল্ট নেবেন আপনি 1 চামচ। তো এবার নিয়েছি হচ্ছে নিম খোল। এই নিম খোল নেবেন আপনারা 2 চামচ। তো এই টোটাল 3টে খাবার। এর সঙ্গে আরও কিছু আছে সেগুলো আমি পরপর দেখাবো। তো প্রথমে আমরা 1 লিটার জলের মধ্যে আমরা এই টোটাল জিনিসটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমরা খুব সুন্দর করে একটু গুলিয়ে নেব। 1 লিটার জলের জন্য আমরা বানাচ্ছি। আর এই মিউরেট অফ পটাশ কিন্তু একটু গুলতে সময় নেবে। তো কিছুক্ষণ যদি আপনি এরকমভাবে করেন তাহলে জিনিসটা গুলে যাবে। এরপর যেটা আমরা নিচ্ছি সেটা কি, আমরা নিয়েছি হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা যদি কারো কাছে দানা হিসেবে থাকে সেও দিতে পারেন, কিন্তু আমি লিকুইডটা ব্যবহার করি। তো এইটা নেব আমরা 1 লিটার জলের জন্যে 1 ml। দেখুন আমি এটাতে নিয়েছি 1 ml। এটা যদি আপনি লিকুইড হিসেবে ব্যবহার করেন তাহলে আপনি এটা নেবেন হচ্ছে 1 ml। যদি ড্রাই আপনার কাছে যদি দানা হিসেবে থাকে তাহলে আপনি 50 গ্রাম, 50 কী বলবো 25 গ্রামের মতন নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে 1 লিটার জলের জন্য। এটা আমি একটু সুন্দর করে আমি এটা গুলিয়ে দিই। আর আপনারা জানেন হিউমিক অ্যাসিড কিন্তু গাছের সে
মানে মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখবে এবং গাছের এই যে খাবারটা আমরা তৈরি করব, এই খাবারটাকে যেসব গাছে যে এখনও যে মাটিতে যে খাবারগুলো থেকে যায় সেই খাবারগুলোকে ভাঙতে সাহায্য করবে এবং ভেঙে গাছকে তাড়াতাড়ি করে খাবারটা প্রদান করতে কিন্তু সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড। এরপর আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমার কাছে এই মুহূর্তে শেষ হয়ে গেছে তো আমি দিতে পারছি না। এর সঙ্গে আপনারা একটা কিন্তু অনুখাদ্য যদি পারেন অবশ্যই দিতে পারেন। তো আমি অনুখাদ্য ম্যাক্সিমাম দিয়ে থাকি হচ্ছে বায়োভিটা এক্স। আর আপনি ওটা যদি দেন তো আপনি 1 লিটার জলে 1 ml, 1 লিটার জলের জন্য আমরা যদি আপনার কাছে থাকে তো আপনি দিতে পারেন 1 ml 1 লিটার জলের জন্য। এরপর আমি করব কি, এই 1 লিটার জলটা আমরা কিন্তু সমপরিমাণ জলের সঙ্গে মিশিয়ে নেব। তো ওর জন্য আমি আরও 1 লিটার জল কিন্তু এখানে নিয়ে নিয়েছি। 1 লিটার জলের জন্য এটা বানাবেন, বানিয়ে এই ঠিক সমপরিমাণ জল কিন্তু আমরা এর সঙ্গে মিশিয়ে দেব। যদি আপনি বায়োভিটা এক্সট্রা দিতে পারেন তাহলে তো গাছে আরও বেশি হবে, কেননা খাবারের সাথে সাথে একটা অনুখাদ্য গাছ পেয়ে যাবে। তার সাথে যেই খাবারটা পাওয়ার পর যখনই আপনি অনুখাদ্যটা গাছ পাবে, গাছে কিন্তু আরও গ্রোথটা তাড়াতাড়ি বাড়তে শুরু করবে এবং গাছে ফুল থেকে আরম্ভ করে ফল থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তো চলুন এই জলটা আমরা এর সঙ্গে আরও 1 লিটার জলের সঙ্গে আমি এটা মিশিয়ে দিচ্ছি, আরও 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের আজকের গাছের খাবার। এই খাবারটা আমরা সমস্ত বাগানে যত গাছ আছে সব গাছে কিন্তু আমরা এটা প্রদান করে দেবো। তো চলুন আর দেরি করবো না, আমরা বাগানে যাব এবং বাগানে গিয়ে সমস্ত গাছকে আমরা এই খাবারটা কিন্তু প্রদান করে দেবো। চলুন বাগানে যাই, আমরা গাছকে প্রদান করব। বাগানে চলে এসেছি এবং বাগানের সমস্ত গাছকে কিন্তু আমরা এই খাবারটা প্রদান করব। আমরা বড় গাছ হলে 100 গ্রাম আর ছোটো গাছ হলে 50, মানে আমরা যে কাপে চা খাই সেই কাজ 1 কাপ দেবেন বড় গাছ হলে, আর ছোট গাছ হলে 1/2 কাপ দেবেন। সমস্ত গাছকে আমার বাগানকে যত গাছ আছে, আমার তো সব ম্যাক্সিমামই জবা গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফুল ফুটেছে। প্রত্যেকটা গাছে কিন্তু আমার ফুল আছে 20। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কেন যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আর কি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করুন, তার উত্তর আমি দিয়ে দেবো। আজ এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।